জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন কাল। উৎসবমুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। নির্বাচনী সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। জাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। প্রায় ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে শিক্ষার্থীদের মধ্যে। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসুর কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে 179 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে এই জাকসু নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, শিক্ষার্থীদের প্রত্যাশার কথা জানতে চাই। এই নির্বাচনী ডামাডোলের শুরু থেকে যারা শিক্ষার্থীদের ভাবনার কথা জেনেছেন, প্রত্যাশার কথা জেনেছেন, এমন দুজন আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সঙ্গে সাংবাদিকতা করছেন। আমার ডানে রয়েছেন যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদি মামুন। আমি শুরুতে আপনার কাছে একটু আসতে চাই যে আমরা ডাকসু নির্বাচন দেখলাম ঠিক গতকালকেই, 2 দিনের মাথায় জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 33 বছরের একটি এখানে বিরতি ছিল। সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনাটা আসলে কীরকম, সেটি কি কোনোভাবে ডাকসু থেকে কি কিছুটা কম বলে কি আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে যেই উত্তেজনাটা ছিল বা জমজমাট অবস্থা ছিল, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছুটা কম। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। আমি যেটা মনে করি, বিশেষ করে প্রথমত আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাটাও কম। আমাদের ভোটার তালিকায় আপনারা দেখতে পাবেন আমাদের ভোটার রয়েছেন 12,900 সামথিং। আর এটা একটা বিষয়। পাশাপাশি বর্তমানে নির্বাচনটা এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিশেষ করে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো যার কারণে পরীক্ষা এবং নির্বাচন দুটোর মধ্যে শিক্ষার্থীরা ব্যালেন্স করতে পারছে। জি, ওয়াজাহাতুল ইসলাম যেমনটি বলছিলেন যে পরীক্ষা এবং নির্বাচন দুটি মুখোমুখি থাকার কারণে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বা সেই জায়গা কিছুটা কম আর কি। এখন পর্যন্ত কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? নিরাপত্তা বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার জায়গা আছে কিনা, একজন সংবাদকর্মী হিসেবে কি মনে হয় আপনার? আমি শুরু থেকেই নির্বাচনের যখন এই যে প্রক্রিয়াটা, সেখান থেকেই এর সাথে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে বিভিন্নভাবে। তো আমরা যারা এখানে সাংবাদিকতা করি, তারা সাংবাদিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেহেতু থাকি, আমাদের 2 ধরনের সম্পৃক্ততাই থাকে। আসলে আপনি যেটা বললেন যে নির্বাচনের যে পরিবেশ, নির্বাচন নিয়ে আসলে সবসময়ই একটা কনস্পিরেসি হয়েছে। কে করেছে বা কিভাবে হয়েছে সেটি বড় কথা না, কিন্তু হয়েছে। কেউ পেছাতে চেয়েছে, কেউ স্থগিত করতে চেয়েছে বিভিন্নভাবে। তো এই জায়গাটায় সবচেয়ে বড় যে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে সিকিউরিটি। আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করা হয়নি। বিভিন্ন সময় রাতে দিনে দেখেছি যে সেই গেটগুলো দিয়ে অবাধ প্রবেশের সুযোগ ছিল, বহিরাগতদের আগমন, এবং সবচেয়ে শঙ্কার যে জায়গাটা সেটি হচ্ছে সাবেক শিক্ষার্থীদের পরিমাণ নির্বাচনকালীন এই সময়টাতে বেশি হয়ে যাওয়াটা এক ধরনের শঙ্কার কারণ হিসেবে দেখা দেয়। কারণ এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা আসলে এখন পর্যন্ত সিকিউরিটির যে ব্যাপারটা পুরোপুরি ইনশিওর হয়নি। শিক্ষার্থীরা বারবার দাবি জানিয়েছেন। পাশাপাশি আগামীকাল যাতে করে এটি নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করা হয়। আপনি যেমনটি বলছিলেন যে পরীক্ষা এবং নির্বাচন মুখোমুখি থাকার ফলে উৎসাহ এক ধরনের ভাটা আছে। আমরা দেখলাম অনেক নারী হলগুলোতে, অনেক জায়গায় কোনো ধরনের প্রার্থী নেই, অনেক ছেলেদের হলেও প্রার্থী নেই। মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত নারীরা আন্দোলন সংগ্রামে, জুলাই আগস্টের আন্দোলনে এত বেশি অগ্রণী ভূমিকা পালন করলো। নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনে আসলে এই বিপরীতমুখীটা আসলে কারণটা কি? প্রথমত আমি এখানে 2টি কারণ ভাগ করব। এর প্রথমটি হচ্ছে যে জাকসু নিয়ে বারবার প্রতারণার শিকার হয়েছে। বিশেষ করে এখন পর্যন্ত 3বার জাকসুর তফসিল পেছানো হয়েছিল। তো প্রতিবারই যখন জাকসুর তফসিল দেওয়া হয়েছে বা আশা দেওয়া হয়েছে, তখন শিক্ষার্থীদের মধ্যে যে জমজমাট অবস্থা ছিল, বারবার সেটাই ভাটা পড়ায় বা বন্ধ করায় সেই প্রত্যাশাটা কমে গেছে। তো একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে তারা যে আসলে জাকসু হবে কিনা এই নিশ্চয়তাটা তাদের মধ্যে, নির্বাচন হবে কিনা এটি নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল। আপনার সহ আলোচক যেমনটি বলছিলেন আর কি, আমরা জানি যে 8টি প্যানেল এখন পর্যন্ত প্যানেল দিয়েছে আর কি বিভিন্ন সংগঠন। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে তাদের যে ইশতেহার, নির্বাচনী ইশতেহারের জায়গাগুলোতে আসলে কোন কোন বিষয়গুলোকে তারা আসলে প্রাধান্য দিচ্ছেন এবং সেটি শিক্ষার্থীদের চাওয়ার সঙ্গে আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ?
আসলে যেটা হয়েছে যে নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে আমাদের মনে হয় যে কথা বলার জন্য, প্রতিশ্রুতি দেওয়ার জন্য দেওয়া, সেই জায়গা থেকে কিছু কিছু সংগঠন একটু আচ্ছা, যেটা আপনার সহ আলোচক যেমনটি বলছিলেন আসলে যেই আমি জানতে চাইছিলাম ইশতেহারের বিষয়টি, আপনার কাছে এটা আসলে কিরকম মনে হয় যে তারা কোন কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিল ইশতেহারের ক্ষেত্রে? স্বাভাবিকভাবে ইশতেহারের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্ব পায়, যে শিক্ষার যে পরিবেশটা সেটা যথাযথভাবে নিশ্চিত করা, আমাদের যে খাদ্য সংকটগুলো মোকাবেলা করা, আবাসন সংকটটা দূর করা, এরপরে বর্তমান সময়ে যে বিষয়টি সবচেয়ে বেড়েছে সাইবার বুলিং কিংবা নিরাপত্তাজনিত যে বিষয়গুলো, এগুলোকে প্রতিনিধিরা বা প্রার্থীরা বেশি প্রাধান্য দিয়েছেন। এখন পর্যন্ত যেই শিক্ষার্থীরা যে প্যানেলগুলো দিয়েছে, ছাত্রদল আমরা জানি তাদের প্যানেল দিয়েছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল আছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল আছে, সবার মধ্যেই তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। আমরা প্রার্থীদের কাছ থেকে কিছু অভিযোগ যেরকম পেয়েছি যে নির্বাচনী প্রচারণা চালাতে যেই ধরনের আসলে তাদের আয়োজন দরকার ছিল প্রশাসনে, সেটি কিছুটা তারা বলছেন, অভিযোগ করছেন কম ছিল। আসলে এটা ঠিক যে হয়তো সেই ধরনের, কিন্তু আমরা আসলে যখন দেখি প্রার্থীদের মধ্যে দুই ধরনের বিষয় আসে। একটা হচ্ছে তারা সবসময় বলে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, তারা বলে যে অনৈতিকভাবে অর্থ লেনদেন হচ্ছে, তারা বলে যে একজন বুলিং করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আবার আরেকদিকে তারা বলেন যে আমাদের অবাধে প্রচারণা, আমাদের মধ্যে একটা নৈতিক যে অবস্থান সেটি সৃষ্টি না হওয়ার কারণে যেটা হয়েছে যে আমরা অবাধে প্রচারণার সুযোগ নিয়ে আমরা যেটা করি এখানে কেউ মানে দুঃখজনকভাবে বলতে হয়, কেউ হয়তো মানে কোনো কিছু নেশার জাতীয় দ্রব্য থেকে শুরু করে খাবার, অর্থ লেনদেন, এখানে কোনো কিছু বিষয় বাদ যায় না এই প্রচারণার অংশ হিসেবে। আবার আরেকদিকে হচ্ছে আমাদের যে সহনশীলতা, এটা এতটাই কম যে আমরা টকশো থেকে শুরু করে আমাদের নির্বাচনী প্রচারণা সব জায়গায় আমরা বিরোধীদের প্রতি একটা ক্ষোভ নিয়ে থাকি। এজন্য আসলে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সক্ষমতা সেটি আসলে অতটুকু না, এবং নির্বাচনী যে পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতি যে সহাবস্থান, সেটি আমরা মুখে যতই দাবি করি না কেন, বাস্তবে আসলে সেটি আমরা দেখতে পাই না। জি, যেমনটি আসলে মেহেদী মামুন বলছিলেন যে যেই সংস্কৃতি আসলে সহনশীলতা যেটি আসলে থাকা দরকার সেটি নেই। অনেকে বলেন যে দীর্ঘদিনের এক পাক্ষিক যে ছাত্র রাজনীতির ফলে এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে, এই জাকসু নির্বাচনের মধ্য দিয়ে কি সেটি উত্তরণের কোনো পথ আপনি দেখেন কিনা, যে সহ অবস্থান, সহনশীল যে অবস্থানটি? আসলে এই প্রশ্নটার উত্তর দেওয়া আসলে অত্যন্ত কঠিন, কারণ আমরা নির্বাচনী সময়কালে যে প্রচারণার সময়টাতে আমরা দেখতে পাচ্ছি একে অপরের প্রতি যে সহনশীলতা এটি অত্যন্ত কম। তো এই ক্ষেত্রে আমাদেরকে ব্যক্তিগতভাবে পরিবর্তন হতে হবে। আমরা যদি ব্যক্তিগতভাবে পরিবর্তন না হই, একে অপর প্রতি সহানুভূতিশীল না হই, জাকসুর মাধ্যমে আসলে সেটা কতটুকু সম্ভব হবে এটা নিয়ে একটু দ্বিধা থেকে যায়। তো এই জায়গাটায় সবার কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের ভুলগুলোকে নিজেরা স্বীকার করি, নিজেদের ভুলগুলোকে নিজেরা সংশোধন করতে পারলেই জাকসু তখন আসলে সত্যিকার অর্থেই পরিবর্তনের একটি মাধ্যম হতে পারবে। আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। আপনার কাছে যদি জানতে চাই, আপনি একজন সংবাদকর্মী, আবার একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মোটা দাগে কোন কোন বিষয় আপনার কাছে মনে হয় যে বিষয়গুলো আসলে সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীরা ভোগান্তি পোহাতে হয়, যেগুলো আসলে উত্তরণ জরুরি? অনেকগুলোই বিষয় রয়েছে, তবে বর্তমানে সবচেয়ে আশা আকাঙ্ক্ষার দিক হলো আমাদের হলে যে আবাসিক সংকটগুলো সেটা এখন নেই। তো বর্তমানে যে ভোগান্তিগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় সংকটটা ট্রান্সপোর্টেশন সংকট। বিশেষ করে এই আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও এই বিশ্ববিদ্যালয়ের আয়তন যথেষ্ট বড়, যার কারণে এক জায়গা থেকে, বিশেষ করে হল থেকে ডিপার্টমেন্টে আসা কিংবা ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় রেজিস্ট্রার ভবনে আসা বা গুরুত্বপূর্ণ ভবনগুলোতে যাতায়াতের জন্য আমাদের এখানে যথাযথ মাধ্যম নেই। পায়ে চালিত রিক্সা রয়েছে, কিন্তু ক্যাম্পাসের যে ভূমির গঠন সেটি উঁচু নিচু হওয়ার কারণে সেটিকে অনেকে অমানবিক হিসেবে দেখছেন। স্বাভাবিকভাবেই পায়ে চালিত রিক্সা চালানোটা কঠিন হয়ে পড়ে। তো এই জায়গায় বর্তমানে ভোগান্তির জন্য যোগাযোগ সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। পাশাপাশি আবাসিক হল এর যে ডাইনিং ক্যান্টিনে যে খাবারের মান সেটি অত্যন্ত নিম্নমানের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খাবারের দাম বাড়ছে কিন্তু মানটি বাড়ছে না। তো যার কারণে সেই শিক্ষার্থীরা বিভিন্ন পুষ্টিহীনতায় ভুগছে। তো এই সমস্যাগুলোকে বেশি ভোগান্তি বলে আমি মনে করছি। এসব বিষয় আসলে সমাধান করা উচিত যারা আসলে ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন সেরকমটি। আসলে সারা দেশে আমরা দেখছি যে নির্বাচনের একটি জোয়ার, বিশেষ করে
ছাত্র সংসদ নির্বাচনের দাবি তো ধারাবাহিক ছিল, ডাকসু নির্বাচন হলো, জাকসু হচ্ছে, রাকসু হওয়ার আলোচনা চলছে। সব মিলে এই যে ইতিবাচক একটি ধারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এটিকে কিভাবে ধারণ করছে? আমি জানলাম যে অনেক নারী শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন, অর্থাৎ এই ছুটিতে বাড়িতে গেছেন। মানে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রেও কি এক ধরনের কি তাদের মধ্যে কোনো ধরনের সংশয় আছে কিনা, মানে ভোটার উপস্থিতিও কি এই জায়গাটিতে কোনো অংশে কম পড়বে কিনা? দেখুন, এটি হচ্ছে আমাদের একটু ছুটি পেলে আমাদের একটা প্রবণতা থাকে শিক্ষার্থীদের, একটু ছুটি পেলেই, কয়েকদিনের ছুটি পেলেই আমরা গ্রামের বাড়িতে চলে যাই। যেমনটি আপনি দেখেন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও একই রকম, একটু 2-3 দিনের বেশি ছুটি পেলেই এটা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে নির্বাচনকে আসলে গুরুত্ব মনে করা এবং গুরুত্ব মনে করানো। আমাদের যারা প্রার্থীরা থাকেন, প্রতিনিধিরা থাকেন, তারা আসলে কথার ফুলঝুরি যতটা বলেন, পরবর্তীতে দেখা যায় সেটা তত বেশি ফাংশনাল থাকে না। ফলত তারা অনেকটাই এটাতে উদাসীন এবং কম সম্পৃক্ত মনে করেন। আবার আরেক দিক থেকে হচ্ছে অনেকেই না মনে করেন একটা দুর্ঘটনা করতে পারে, রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে। তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন, এটি সুষ্ঠুভাবে হওয়ার কারণে শিক্ষার্থীদের অংশগ্রহণটা অনেকাংশে বাড়বে। কিছু কিছু শিক্ষার্থী থাকেন, সবসময়ই থেকে থাকে, যে আমাদের আসলে 100% ভোট কাস্ট করা আসলে সম্ভব না। তো আমি মনে করি না যে এটা খুব বেশি প্রভাব ফেলবে। কিন্তু যেটা হয়েছে যে এই দীর্ঘদিন একটু ছুটি পাওয়া এবং আমাদের অনেক ক্ষেত্রে এবং কেউ কেউ অভিযোগ করেছেন তাদের যে ধরনের প্রতিনিধি তারা চান, যাদেরকে তারা ভোট দিতে চান, সেই রকম প্রতিনিধি বা সেই রকম প্রার্থী আসলে একটা সংকট রয়েছে। তো সেই জায়গা থেকে অনেকের অনীহাও সৃষ্টি হয় যে উপযুক্ত প্রার্থী না পেলে। মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে কিনা এই ধরনের একটা সংশয় আছে। আমি সবশেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই, একজন শিক্ষার্থী এবং একই সঙ্গে সংবাদকর্মী হিসেবে। এই জাকসু নির্বাচন পরবর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, পরিস্থিতি, সার্বিক সব কিছু, আমরা একটি বিশ্ববিদ্যালয়ের যে ধারণা হিসেবে জানি যে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হবে, সেই জায়গায় উত্তরণ ঘটাতে আসলে আপনারা কেমন প্রত্যাশা করেন এবং সেটি আসলে সম্ভব হবে কিনা? ধন্যবাদ। আমি মনে করি বিশ্ববিদ্যালয় হবে একটি একাডেমিক ক্যাম্পাসের জন্য পরিপূর্ণ একটি ব্যবস্থা থাকবে। আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে আমরা আসি পড়াশোনা করার জন্য, কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক অবস্থা কিংবা যে পারিপার্শ্বিক যে অবস্থা, যার কারণে শিক্ষার্থীদের এই একাডেমিক যে মূল লক্ষ্য তা থেকে ব্যত্যয় ঘটে। তা আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক যে পরিবেশ, তা জাকসুর মাধ্যমে পরিপূর্ণভাবে নতুনভাবে সৃষ্টি হবে। পাশাপাশি যে আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতির একটা চর্চা হয়, মুক্ত চিন্তার চর্চা হয়, সেখানে সকল দলের সকল মতের সহাবস্থান থাকবে, একে অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হবে। যে একই প্রশ্ন আপনার কাছে জানতে চাই ছোট করে, যে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ের যে ধারণা, সেটি এই জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেই যাত্রা পথে কি আসলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে কিনা? দেখুন, আমি সবসময় বলে থাকি আমাদের ছাত্র সংসদগুলো না হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে অতি রাজনৈতিকতা। আমরা এটিকে অতি রাজনৈতিক বানিয়ে ফেলেছি। তো আমি আশা করছি যে এর আগে যেরকমটা রাজনৈতিক অংশগ্রহণটাই মুখ্য ছিল, সেই জায়গা থেকে এবার কিন্তু যথেষ্ট পরিমাণ স্বতন্ত্র, সচেতন এবং এককভাবে শিক্ষার্থীর যে অংশগ্রহণটা বেড়েছে, এটা খুব আশাবাঞ্জক একটা বিষয়। যে এরকম যখন হয়, ডিভার্সিফাইড মেন্টালিটির মানুষজন যখন আসে, তখন আসলে সেটা রাজনৈতিকের সাথে একাডেমিক এবং আবাসিক, প্রশাসনিক সব বিষয়গুলোর একটা কম্বিনেশন ঘটে। তো আমি এই ক্ষেত্রে আশাবাদী যে অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গাটা অনেক দূর এগিয়ে রয়েছে। প্রশাসনের এক ধরনের দায় তিনি দিতে চান যে এটি আরও বেশি জমজমাট, আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজন করা যেত, তেমনটা আসলে তিনি বলছেন। আপনার কাছে আসলে বিষয়টি কিরকম? বিষয়টি আসলে আমি কিছুটা দ্বিমত করি। সবসময় প্রশাসন আসলে নির্বাচন অনুষ্ঠান করে, তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। নির্বাচন যারা অনুষ্ঠান করেন তারা হয়তো সুযোগ সুবিধা কিছু বৃদ্ধি করতে পারেন, কিন্তু আদতে নির্বাচনে অংশগ্রহণ করতে হয় শিক্ষার্থীদেরই। এখানে মূল সংকট যে রাজনৈতিক যে ছাত্র সংগঠন বা সংগঠনগুলো, তারা আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে দাবি করে, তাদেরও আসলে একটা জায়গা হচ্ছে যে নিজের দলের বাইরে অন্য কেউ অংশগ্রহণ করুক, সেটাও তারা ওইভাবে এনকারেজ করেন না। এবং এই যে নারী প্রার্থীদের সংখ্যা কম, ইভেন ছাত্রদল এখানে নারী হলগুলোতে পূর্ণ কমিটি দিতে পারেনি, কোথাও জোর করে কমিটি দিতে হয়েছে। সংকটের জায়গাটা হলো যে তারা আসলে নারীদেরকে রাজনীতিতে আগ্রহী করে তোলার জন্য যেই রাজনৈতিক পরিবেশ দরকার, বাংলাদেশের রাজনীতিতেই আসলে এটা অনুপস্থিত। শ্রদ্ধাপূর্ণ এবং সংবেদনশীল রাজনৈতিক পরিবেশ সেটি আসলে নাই। কেউ যদি বাম হয় তাহলে তাকে ডান গালি দেয়, কেউ যদি ডান হয় তাকে বাম গালি দেয়। মানে এই ধরনের পরিস্থিতিতে আসলে শিক্ষার্থীরা, আরও বেশ কিছু সংকট আছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে নির্বাচনকে সব জায়গায় রাজনীতি হিসেবে দেখা হয় এবং নির্বাচন মানে সংঘর্ষ, নির্বাচন মানে চরিত্র নিয়ে টানাটানি। এটিকে অনেক নারী শিক্ষার্থী পরিবার নিতে চায় না, অনেকে কাছের বন্ধু থাকেন তারা না করেন।
এবং আরেকটা জিনিস থাকে যে নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে গেলে আমাদের যে কালচার সেটি হচ্ছে টাকা ছাড়া কোনো কথা নেই। এই টাকা অনেকেই আসলে এটা মানে চান না এই জায়গাটায় যেতে। সব মিলিয়ে এটা আসলে একটা অনেকগুলি কারণ এর পেছনে দায়ী। সবশেষ আপনাদের দুজনের কাছে আমার একই প্রশ্ন যে একজন শিক্ষার্থী হিসেবে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটি আপনি কাভার করবেন, একই সঙ্গে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন, কেমন লাগছে আসলে? অবশ্যই এটি অত্যন্ত সৌভাগ্যের আমার জন্যই। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমার কাছে এটা অবশ্য অত্যন্ত আনন্দের, কারণ আমরা ৩৩ বছর পর আমাদের নিজেদের নেতৃত্ব বাছাইয়ের সুযোগ পাবো, নিজেদের ভোটে নিজেদের নেতৃত্ব, পাশাপাশি যে অভ্যুত্থান পরবর্তী যে একটি পরিবর্তিত সময়, সেই পরিবর্তিত সময়ে স্বাধীনভাবে নিজের নেতা নির্বাচন, সেটি অত্যন্ত সৌভাগ্যের। আপনার অনুভূতি এবং একই সঙ্গে এর মধ্য দিয়ে কোনো ধরনের আমূল পরিবর্তন আসার সম্ভাবনা আপনি দেখেন কিনা? আসলে পরিবর্তনটা আমূল হবে নাকি পরিবর্তন আর আমূল পরিবর্তনটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা নিয়ে বলা কঠিন। কিন্তু আমি যেটা দেখি যে আনন্দের যে ব্যাপারটা, অনেকেই জাকসু মোবারক বলছেন, যে মানে আনন্দের জায়গাটা আসলে ওই জায়গায়। আমি নিজেও অত্যন্ত আনন্দিত। আমার যেটা চাওয়া, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করুক, আশা করি এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকলে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন নিয়ে। দুজন শিক্ষার্থী এবং সংবাদকর্মী একই সঙ্গে তারা জানাচ্ছিলেন শিক্ষার্থীদের ভাবনা এবং তাদের প্রত্যাশার কথা। তারা আশা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মধ্য দিয়ে আসলে যে নির্বাচনী পরিবেশ এখন যেরকম রয়েছে, এর পরবর্তী সময়ে সবার সহনশীল, একই সঙ্গে সবার সহ অবস্থান থাকবে, শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে এবং একই সঙ্গে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে যে ধারণা, সেই ধারণা সে বিশ্ববিদ্যালয় গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটি আসলে তারা প্রত্যাশা করছেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সঙ্গে থাকুন।